আজ এই মুচমুচে বড়াটা বানানো হবে, তো তোমাদের রেসিপিটা বলি তাহলে। এইটা বানানোর জন্য নেওয়া হয়েছে পেঁয়াজ কলি। এই শীতের মরশুমে এটা তো পাওয়াই যায়। আর তার জন্য নেওয়া হয়েছে বেসন না, মটর ডাল। মটর ডালকে ৬-৭ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে ধুয়ে জলটা ছেঁকে নিলাম। তো এটা দিয়ে আজকে ডাল বড়া মতো বানাবো। পেঁয়াজ কলিগুলিকে এমন ছোট ছোট করে কেটে নেব। কেটে নিয়ে এটাকে পরিষ্কারভাবে ধুয়ে নেব। আর ছোলার ডালটা আমি পেস্ট করে নেব। শিলে পেস্ট করতে পারেন, তাতে স্বাদ বেশি আসে, কিন্তু সময়ের অভাবে আমি মিক্সিতেই পেস্ট করলাম। আর এতটা ডাল বাটতে ভালোও লাগে না। পরিমাণ মতো সমস্ত মশলা দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। ফেটিয়ে নেওয়ার পর পেঁয়াজ কলিগুলো এতে দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। নুনটা কিন্তু পরে দেবেন, নাহলে জল কেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আর এই মজাদার রেসিপির নাম কি দিয়েছি জানেন? ডাল কলি। পেঁয়াজ কলির কলি, মটর ডালের ডাল। নামটা কেমন হয়েছে? এবার গ্যাসের মধ্যে কড়াই বসালাম। কড়াইটা গরম হয়ে যাওয়ার পর তার মধ্যে সাদা তেল দিলাম। এটা প্রায় ডুবো তেলে ভাজা হবে, তাই মোটামুটি তেলের পরিমাণটা রাখতে হবে। তো তেল এসে গেছে, হাত দিয়ে দেখে নিয়েছিলাম। তো তেলটাকে কড়াই ভালো করে নাড়িয়ে চাড়িয়ে লাগিয়ে নিলাম, না হলে বড়াটা ধরে যাবে। এবার এর মধ্যে আমি ওই যে পেস্ট ব্যাটারটাকে গোল গোল আকৃতিতে ছেড়ে দেবো। এটা গরম গরম যা লাগে না! আর এই শীতকালের সন্ধেবেলা লেপের তলায় পা ঢুকিয়ে একটু মুখরোচক হলে তো বেশ মজাই। আর সেটা যদি ঘরের বানানো হয়। ওপরে একটু বিট নুন ছড়িয়ে দিয়েছিলাম স্বাদের জন্য। তোমরা বানিয়ে দেখতে পারো।